প্রথম শ্রেণীর লোক ছিলেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। এদের আলোচনা মোটামুটি হয়েছে। 2 নাম্বার ছিলেন ওয়ারাজুলুন, 2 নাম্বার ছিল ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যৌবন কালে আল্লাহর ইবাদত বেশি বেশি করা দরকার। করেন না যদি আল্লাহর কাছে দরাও খাইবেন। কেমনে দরা খাইবেন? হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। কয়টা? লা ইয়াজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আফলা। আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে এত ভয়াবহ অবস্থা হবে, মানুষ তার 2 পায়ের উপরে যে দাঁড়াবে, এই 2 পায়ের উপর দাঁড়ানো যে জায়গা, ততটুকু জায়গায় পাবে, এর চাইতে বেশি জায়গা পাবে না। আমরা তো এখন যে কোনো মজলিসে বসি 2 পায়ের জায়গা আর কতটুকু ধরে, আমরা কি বসতে পারি? বসতে পারি না, দাঁড়াইতে পারি না। নামাজে দাঁড়াইলেও 2 পায়ের সাইডে আরো কিছু জায়গা লাগে, 2 পায়ের মধ্যখানেও কিছু জায়গা লাগে, নতুবা দাঁড়ানো যায় না। হাসরের মাঠে মানুষ জায়গা পাবে দাঁড়ানোর মাত্র 2 পায়ের তলায় যতটুকু মাটি ততটুকু জায়গা। ও দুনিয়ার মানুষ, এত সম্পদ দিয়া কি করবেন? এত সম্পদ, কয়েক বাড়ির মালিক, গাড়ির মালিক, জায়গা রাখতে 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 দেখা যায় সীমা নাই, কিন্তু আল্লাহর নামে দেওয়ার খবর নেই। শুধু নিজের নামে, আওলাদের নামে, আর খালাদনের তো বাবুই নাই। আমরা আর বাংলাদেশের, বিশেষ করে আমাদের দেশ, বিশ্বের মধ্যে যে কয়টা কর্মের জন্য বিখ্যাত, এর মধ্যে একটা হলো দুর্নীতি। কি? দুর্নীতি। দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন। বাংলাদেশ বিশ্বের মধ্যে পরিচিত দুর্নীতিবাজ হিসেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে দুর্নীতি, টাকা পয়সা, টাকার পাহাড় জমাইছেন, হাসরের মাঠে জায়গা পাবেন কতটুকু? 2 পায়ের নিচে মাটি যতটুকু ততটুকু। আল্লাহ রাসূল বলেন যে কোনো মানুষ হাসরের মাঠে 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে 2 পা নড়াচড়া করতে পারবে না, জায়গা দাঁড়িয়ে থাকতে হবে। 5 প্রশ্নের জবাব যখন দিতে পারবেন, তখনই যদি জাহান্নামের ফয়সালা হয় জাহান্নাম, নাউজুবিল্লাহ। আর যদি 5 প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন তাহলে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5 প্রশ্নের মধ্যে অন্যদিকে ঢুকে গেছি, সংক্ষেপে বলে ফেলি। 5 প্রশ্নের প্রথম প্রশ্ন থাকবে, সারা জিন্দেগি কোন কাজে ব্যয় করছো, সারা জিন্দেগির হিসাব দাও। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মরণ পর্যন্ত সারা জিন্দেগির হিসাব। এখন কোনোদিন আমরা ঘুমানোর সময় মাথায় বালিশ লাগিয়ে চিন্তা করছি যে আমার সারা দিন কিভাবে কাটাইলাম? এই হিসাবে আমার কাছে আসেনি। কেমনে দিব হিসাব? একটু ভাবার দরকার। আল্লাহ রাসূল বলেন, সারা জিন্দেগির হিসাব না দেওয়া পর্যন্ত 2 পায়ে যে দাঁড়াইছেন, নড়াচড়ার আর সুযোগ নাই। সারা জিন্দেগির হিসাব। ও দুনিয়ার মানুষ, কোন কাজে সময়টা বের করতেছ? আল্লাহ, মানুষ কোনো মানুষকে দেখলে মনে হয় যে সে দুনিয়া চিরস্থায়ীভাবে দুনিয়াতে চলে আসছে, তার মনে হয় মরণ হবে না, সে মনে হয় দুনিয়ার থেকে যাবে না, এরকম মনে হয়। মানে এত দুনিয়ার জন্য এত পাগল, এত পাগল।
হালাল হারামের কোনো ভেদাভেদ নাই, ন্যায় অন্যায়ের কোনো ভেদাভেদ নাই, যাচ্ছে তাই মনে যা চায় তাই করে চলাফেরা করে। আফসোস লাগে এদের জন্য। কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আমরা বুঝাইলেও এরা আবার এটারে বুড়া বাসে, ওই হুজুর বলতে খাইয়ে খাম নাই, খালি এই তাওয়াজ এই অনেকে বুড়া বাসে। বললে এমনও আছে, হ্যাঁ, যে ভাই নামাজ খান পড়েন, মুরব্বী নামাজ খান পড়েন, এমনও আছে তোরা নামাজ তোরা পড়, আমরা হিসাব দেব। এরকম পাবলিকের সাথেও সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রাসূল বলেন সারা জিন্দেগীর হিসাব দিতে হবে। 2 নম্বর হলো ওয়া আন শাবাবিহি ফীমা আফলা। শাবাব যৌবন কালের হিসাব, যে কথার থেকে আসছিলাম। যৌবন কাল যদি আল্লাহর ইবাদতে না কাটান সমস্যা আছে, যৌবন কালের আলাদা হিসাব নেওয়া হবে। দেখেন জীবনের মধ্যে কিন্তু যৌবন কাল আছে, আছে কিনা নাই? জীবনের হিসাব তো নেবেনই, স্পেশাল ভাবে আবার যৌবন কালের হিসাব নেবেন। কারণ এই সময়টা তো গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আপনি ইচ্ছা করলে ইবাদত বন্দেগী করে আল্লাহর ওলি হইতে পারেন, আবার এই সময় যদি বেপথে চলেন, গুনার সীমা নাই, আল্লাহর নাফরমান হতে পারেন। জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য যৌবন কালের আলাদা হিসাব। আরো 3টা সংক্ষেপে বলে ফেলি। ওই যে বললাম না, সম্পদের 2টা হিসাব। সম্পদ ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। মাল কিভাবে অর্জন করছেন, মাল যে ইনকাম করছেন এটা কিভাবে, হালাল পথে না হারাম পথে? জোরে বলেন ঠিক না? হালাল পথে না হারাম পথে? হালাল পথে যদি হয় তাহলে তো বাঁচছেন, আর হারাম পথে যদি হয় তাহলে তো ধরা খাইছেন। আবার ওয়া ফীমা আনফাকাহু, মাল শুধু ইনকাম করলেন তাই নয়, মাল কোন কোন খাতে ব্যয় করছেন এটারও হিসাব দেওয়া লাগবে। এই জন্য বলেন তো, মালের মালিক আমরা না আল্লাহ? আল্লাহ। মালের মালিক যদি আমি হইতাম তাহলে আল্লাহ কেন জিজ্ঞাসা করবেন? মালের মালিক যদি আমি হইতাম হাসরের মাঠে তো আল্লাহ জিজ্ঞাসা করার কথা না, প্রশ্ন করার কথা না। আমি মালিক, আমার যাচ্ছে তাই, যা মন চায় তাই করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মালের হিসাব নিবেন, এই জন্য নিবেন যে এর দ্বারা বোঝা যায় মালের মালিক আমি না। বাজারে মনে করেন, হ্যাঁ, আপনার সন্তানরে, অনেকে আছেন না, বা অনেক মানুষ আছেন, আপনি বাজারে পাঠাইছেন কিছু টাকা দিয়া মাল নিয়ে আসবেন। তো আসার পরে হিসাব লওয়া হয় কিনা? এর দ্বারা বোঝা যায় মালের মালিক তুমি না, তোমারে দিছি, তুমি এটা কি করবা? তাসারুফ করবা, বুক দখল করবা। দুনিয়াতে আল্লাহ সম্পদ দিছে, এটা সম্পদের মালিক আল্লাহ। এই জন্য কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন আল্লাহ যে মাল দিছেন তা থেকে ব্যয় করো। এর দ্বারা বোঝা যায় মালের মালিক আল্লাহ, আমরা না। আমরা হইলাম এটা বুক দখলের মালিক। কিসের মালিক? বুক দখল। এই যে বর্তমান সম্পদ, আজকে যদি রাষ্ট্রপ্রধান সরকার নিয়ম করে যে না, এই সম্পদ সরকারে নিয়ে নিব, আমরা আটকাইবার ক্ষমতা আছে? রেজিস্ট্রারে যে কইরা দেয়, সরকারের মালিক বানায় দেয়। সরকারে যদি কয় না, আজকে থেকে আমি মালিক, তোমরা বুক দখল করবা, আমার ইচ্ছা ছাড়া কিচ্ছু করতে পারবা না, করার ক্ষমতা আছে? নাই। মালের মালিক আল্লাহ। এই জন্যে আল্লাহ প্রশ্ন করবেন কিভাবে আয় করছো, কিভাবে ব্যয় করছো। 5 নম্বর হলো যেই পরিমাণ জানছো তার উপর আমল করছো কিনা। এখন এই ক্ষেত্রে বলবেন যে হুজুর এটা তো আপনার প্রশ্ন, আপনারা কোরআন হাদিস পড়ছেন, জানছেন, আমল করলে তো বালা, না করলে ধরা খাইবেন। এটা শুধু আমরা না, আমরা জানাইতেছি না আপনাদেরকে,
কোরআন হাদিস পইরা জানলেই শুধু জানা নয়, উলামায়ে কেরাম যে জানায় দিতেছেন, যত মারফতে আপনি জানলেন, জানিয়া কতটুকু আমল করছেন। এই হলো 5টা প্রশ্ন। তো বলছিলাম